বাংলাদেশে থেকে সৌদি আরবের মতো ফিল নেওয়ার জন্য বন্ধুদেরকে সাথে নিয়ে চলে আসলাম খোলা আকাশের নিচে চিল করার জন্য। আমি কেন বললাম বাংলাদেশে থেকে সৌদি আরবের মতো ফিল নিতে আছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি যখন সৌদি আরব ছিলাম তখন দেখতাম সৌদি আরবের লোকেরা তারা মাজরার মধ্যে বা মরুভূমির মধ্যে এরকম পার্টি বিছিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করে, সাথে থাকে হচ্ছে চা গাওয়া, খেজুর আর অন্যান্য কিছু। যেহেতু আমরা বাংলাদেশে আছি তাইলে আমরা বাংলাদেশের ফিল নেওয়ার জন্য আমরাও বন্ধুদেরকে সাথে নিয়ে চলে আসলাম বিকালবেলা সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। বিকাল টাইমে বন্ধুদের সাথে একটা খোলা মাঠের মধ্যে বসে মুড়ি পার্টির আয়োজন করতে আসি, মানে প্রকৃতি প্লাস বন্ধু প্লাস পার্টি, মানে ছোটখাটো একটা আয়োজন। একবার অল্প টাকার মধ্যে আয়োজনটা করতে আসি, কিন্তু মনে করেন যে ভিউটা পুরো অসাধারণ। এখানে আমি আছি, আমার বন্ধুরা আছে। এই যে দেখেন নয়ন ভাই, কি অবস্থা ভাইয়া? বর্তমানে হচ্ছে সেলিব্রিটি, যার ভিডিও দেখছেন প্রায় 1 মিলিয়ন হিট করছে। আর হচ্ছে এই বান্দা হচ্ছে ওর আলগে দিয়া নিছিল, গাড়িতে উঠেছিল, ঠিক আছে ভাই। এই পার্টি ভাই আমরা বয়কট করি। আচ্ছা পার্টি বয়কট করি। 500 টাকার পার্টি দিতে আসি, বয়কট করছ বেটা। ইনশাআল্লাহ বন্ধু, যদি এটার মধ্যে বেশি না 5 লাখ হয় বাস মিয়ামি যা। অলরেডি যে আমরা ড্রোন উড়াইতেছি, ওই গেল ওই ড্রোনের বাতাস দিয়া মুড়ি তামান ঢেকেছি গা মারো। আর টুর পে রাখ সাইকেল। আর আজকের এই আয়োজনের সম্পূর্ণ প্ল্যান হচ্ছে আমার। আমি জানি না আমার বন্ধুরা আগে এমন ভাবে বিকাল টাইমে সুন্দর মুহূর্ত উপভোগ করছে কিনা। আমরা এই পার্টি আয়োজনে তেমন বেশি টাকাও খরচ হয় নাই, মাত্র 4 থেকে 500 টাকার মতো খরচ হয়েছে। কথা হলো টাকা যা খেলা সুন্দর। আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে এমন কিছু বন্ধু পাইছি যাদের সাথে আমার চলাচল পুরা ভাইয়ের মতো। তো অনেকে আবার বলবেন পকেটে টাকা না থাকলে বন্ধুত্ব থাকে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুত্ব টিকে রাখতে পারলে টাকা কোনো ব্যাপার না, বন্ধুত্ব হয় মন দিয়া, টাকা দিয়া। তো আমি কিন্তু এখন দেশে চলে আইছি, কিন্তু আমি সৌদি আরবে প্রচুর মিস করি, কারণ তাদের লাইফ স্টাইল বা তাদের জীবনযাপন আমার কাছে খুবই ভালো লাগতো। সৌদি আরব যারা চাকরি করে তারা সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকে, দেখা গেছে রাত্র হইলে বন্ধুদের সাথে এমন ভাবে আড্ডা দিত। আর আমার লোকে যে বন্ধুরা দেখতে আছেন, এডিরে কামের কথা কইলে হারামে খুঁজা পাওয়া যায় না, কিন্তু খানার কথা কইলে কইতে জানি মৌমাছির মতো আই হাজির হয়ে যায়। বন্ধুরার কমন একটা ডায়লগ, খানার আগে তখন বালা, কামের পিছে তখন বালা। কথায় আছে না, রানতে হয় বাড়তে হয় না। মুড়িটি ডালতে দেরি নাই, কোন সময় খাইবো পেটটারে পুরাইবো এই চিন্তায় আছে। তার মধ্যে চাচার অ্যাড করে লইলাম, চাচা এদিকে ঘুরতে এসেছিল। তো যেহেতু এখানে আমাদেরকে ছাড়া কোনো মানুষ নাই, এই কারণে যাই আমরা খেতেছি। তো আমি আমার প্রায় ভিডিওতে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, যেগুলো আমার মায়ের থেকে শিক্ষা নিয়েছি, আমি সেই ভাষায় কথা বলি। হয়তো বা কুমিল্লার মানুষ বুঝবেন, অন্য জেলার মানুষ নাও বুঝতে পারেন। এই ভিডিওর মধ্যে মনে করেন যে সবচেয়ে বেশি কে খানা খাইছে একটু কমান্ডা দেয়। আর এই যে আমার বন্ধু অলিলারে দেখতে আছেন, তার একটা রুচি মাশাআল্লাহ দিলে সান্ডা ফান্ডা গরু ছাগল আসমুরকা যত কিছু দেখতে আছেন সবকিছু খায়। মাশাআল্লাহ দিলে রুচির প্রশংসা করতে হইব। যাই হোক, সুন্দর একটা বিকাল উপভোগ করলাম বন্ধুদেরকে সাথে নিয়ে। আসলে বন্ধুরা যদি সাথে থাকে তাইলে মনে করেন যে সকল দুঃখ কষ্ট ডিপ্রেশন সবকিছু ভুলা যায়। টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এমন একটা সুন্দর মুহূর্ত উপভোগ করছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ড্রোন উড়াইতেছি, তার মধ্যে দেখতেছি ড্রোনের মধ্যে শিয়াল দেখা যাইতেছে। শিয়ালটা ঠিক আমার বন্ধুর মতো মোটা।